সো আমরা গ্লোমেরুলোনেফ্রাইটিসের কিছু সিক্রেটস এখানে রিভিল করব। এটা অনেক সময় অনেক ডিফিকাল্ট হয়, কনফিউজিং হয়। সো লেটস ব্রিং আউট অল দ্য কনফিউজিং কনসেপ্টস টুগেদার অ্যান্ড মেক ইট ইজি। সো this is a very short summary of the confusing concepts of the glomerulonephritis. So first যেটা আমরা ডিসকাস করব সেটা হলো নেফ্রোটিক সিনড্রোম। সো নেফ্রোটিক জিএন টাইপের যেগুলো আছে, ফর এক্সাম্পল মিনিমাল চেঞ্জ ডিজিজ, এবং মিনিমাল চেঞ্জ ডিজিজ আমরা যেটা পাই সেটা হলো লাইট মাইক্রোস্কোপি ইজ নর্মাল, বাট ইন কেস অফ ইলেকট্রন মাইক্রোস্কোপি ইউ ফাইন্ড দ্য ইফেসমেন্ট অফ দ্য ফুড প্রসেস অফ দ্য পোডোসাইট, অথবা কোনো কোনো জায়গায় এখানে ইফেসমেন্টের জায়গায় অথবা fusion লেখা আছে। So fusion of the food process of the podocyte, that is suggestive of minimal change disease. And oftentimes আমরা কিন্তু minimal change disease এর biopsy করি না, we just give treatment, and if there is no response or recalcitrant disease or relapses, in that case আমরা biopsy করব। otherwise কিন্তু তোমার এই biopsy finding important না, because we just diagnose and treat, we don't biopsy the patient in the first instance. নেক্সট হলো আরেকটা ক্লাসিক অ্যাপিয়ারেন্স, লাইট মাইক্রোস্কোপিতে যদি আমরা স্পাইক অ্যান্ড ডোম অ্যাপিয়ারেন্স পাই, দ্যাট ইজ সাজেস্টিভ অফ অ্যানাদার নেফ্রোটিক সিনড্রোম হুইচ ইজ মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। এবং এই স্পাইক অ্যান্ড ডোমের মধ্যে ডোমটা হলো ইমিউন ডিপোজিট, আর আমরা জানি যে এখানে একটা ইমিউন ডিপোজিট হয়, ইটস অ্যান অ্যান্টিবডি এগেইনস্ট দ্য PLA রিসেপ্টর 2, ঠিক আছে, ফসফোলাইপেজ A2 রিসেপ্টরের এগেইনস্ট অ্যান্টিবডি ফর্মেশন হয়, সেটাই হলো একটা ডোম ফর্মেশন করে অ্যান্টিবডি ডিপোজিটগুলো, এবং সেটা লাইট মাইক্রোস্কোপিতে দেখা যায়, এবং এই ডোমের মাঝখানে স্পাইক থাকে। সো দিস ইজ এ স্পাইক অ্যান্ড ডোম অ্যাপিয়ারেন্স, ক্লাসিক সাজেস্টিভ অফ মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। নেক্সট হলো একটা পেশেন্টের মেসেঞ্জিয়াল যদি IgA ডিপোজিশন পাওয়া যায়, অবভিয়াসলি এটা পাওয়া যাবে ইমিউনোফ্লোরেসেন্সে, এবং IgA ডিপোজিশন টিপিক্যালি দুইটা ডিজিজে হবে, একটা ডিজিজ হলো IgA নেফ্রোপ্যাথি, আর একটা রিলেটেড ডিজিজ সেটা হলো হেনক শনলিন পারপুরা, যেখানে আমরা জানি একই সাথে অ্যাবডোমিনাল পেইন, জয়েন্ট পেইন অ্যান্ড বাটাক র্যাশ এটসেট্রা এগুলো থাকে, সাথে রেনাল ফেইলিউর তো থাকে, হেমাচুরিয়া থাকে। নেক্সট একটা ক্লাসিক অ্যাপিয়ারেন্স যেটার অনেকগুলো নাম, সেটা হলো ট্র্যাম ট্র্যাকিং অফ দ্য বেসমেন্ট মেমব্রেন, অথবা স্প্লিটিং অফ দ্য বেসমেন্ট মেমব্রেন, অথবা ডাবল অর ডুপ্লিকেশন অফ দ্য বেসমেন্ট মেমব্রেন। এই সবগুলা জিনিস একই কথা মিন করছে, যেখানে বেসমেন্ট মেমব্রেনটা দুইটা লেয়ারে ফর্মেশন হবে। ট্র্যামের যেরকম ট্র্যাম ট্র্যাক দুইটা লেয়ার থাকে, সেরকম দুইটা লেয়ার থাকবে। দ্যাট ইজ এ ট্র্যাম ট্র্যাকিং অফ দ্য বেসমেন্ট মেমব্রেন অর স্প্লিটিং অর ডাবল বেসমেন্ট মেমব্রেন, সাজেস্টিভ অফ অ্যানাদার নেম হুইচ ইজ ডেন্স ডিপোজিট ডিজিজ। এবং এখানে যে ডিপোজিটগুলো ফর্মেশন হয়, এগুলা কার জন্য ফর্মেশন হয়? ডিউ টু কমপ্লিমেন্টস। এবং এটা কি আসলে? এটার বেসিক ডায়াগনোসিস হলো মেমব্রেনো প্রলিফারেটিভ জিএন, যেটা ডেভিডসন বক্সের মধ্যে মেমব্রেনো ক্যাপিলারি অর মেসেঞ্জিও ক্যাপিলারি জিএন হিসেবে দেওয়া আছে। একই জিনিস, মেমব্রেনো প্রলিফারেটিভ জিএন ইজ ইকুয়ালস টু মেসেঞ্জিও ক্যাপিলারি জিএন, সেম থিং। এবং এটার যে ভ্যারাইটিটার কথা আমরা এখানে ডিসকাস করছি, সেই ভ্যারাইটিটা হলো ক্লাসিক ভ্যারাইটি অফ MPGN, which is also known as complement variety or type 1 MPGN। দেখো অনেকগুলো নাম আমি বিভিন্ন জায়গা থেকে এগুলো কালেক্ট করে একসাথে দিয়েছি, ডেভিডসন কিন্তু এই সবগুলো ইনফরমেশন নাই। নেক্সট হলো লাইট মাইক্রোস্কোপি যদি আমরা ক্রিসেন্ট পাই, ক্রিসেন্টিক জিএন বলবো আমরা। ক্রিসেন্টিক জিএন মানেই হলো র্যাপিডলি প্রোগ্রেসিভ জিএন, এবং এটা অনেকগুলো ডিফারেন্সিয়াল আছে। র্যাপিডলি প্রোগ্রেসিভ জিএন যদি এখানে নেক্রোসিস পাওয়া যায় এবং ইমিউনোফ্লোরেসেন্সে কোনো ইমিউনোগ্লোবিলিন না পাওয়া যায়, হুইচ ইজ পসি ইমিউন, দেন সাজেস্টিভ অফ ওয়েজেনার্স ডিজিজ, অর ইউ ক্যান ওয়েজেনার্স গ্রানুলোম্যাটোসিস বলা হয়, অনেক সময় বলা হয় গ্রানুলোম্যাটোসিস উইথ পলিএনজাইটিস, সেম থিং। ওয়েজেনার্স গ্রানুলোম্যাটোসিস উইথ পলিএনজাইটিস সেম থিং। নেক্সট হলো যদি আমরা ইমিউনোফ্লোরেসেন্সে লিনিয়ার IgG ডিপোজিট পাই, then this is suggestive of Goodpastu's syndrome. Those two are the pulmonary renal syndrome, একই সাথে pulmonary involvement এবং renal involvement হয়। How to differentiate? ওয়েজেনার্স সাধারণত আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনভলভমেন্ট হয়। নেক্সট হলো ডিফিউজ প্রলিফারেটিভ জিএন। সো যখনই ডিফিউজ প্রলিফারেটিভ জিএন আমরা দেখবো, এটার যদি আমরা ইমিউনোফ্লোরেসেন্স করি, দেখবো যে অনেক বেশি ইমিউনোগ্লোবিলিন ডিপোজিট আছে। দিস ক্রিয়েটস এ লাম্পি বাম্পি অর গ্র্যানুলার ইমিউনোফ্লোরেসেন্স, লাম্পি বাম্পি। So this is lumpy bumpy appearance or granular appearance. কেউ বলতে পারে যে bumps and humps, একই জিনিস। bumps and humps, lumpy or granular immunofluorescence suggestive of diffuse proliferative GN,
এবং এই ডিফিউজ প্রলিফারেটিভ জিএনের দুইটা মেইন ভ্যারাইটি আছে, একটা হলো পোস্ট ইনফেকশাস, ক্লাসিক্যালি হলো অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল জিএন, আর একটা হলো লুপাস। পোস্ট স্ট্রেপ্টোকক্কাল জিএনের স্পেশাল কোনো অ্যাপিয়ারেন্স নেই, বাট লুপাসের একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে। লুপাসে আমরা যদি লাইট মাইক্রোস্কোপি করি, লুপাসে লুপ পাওয়া যাবে। কি লুপ? লুপাস উইল হ্যাভ লুপ। কিসের লুপ? সেটা হলো লুপ অফ দ্য ক্যাপিলারিস, এবং এটাকে বলা হয় ওয়্যার লুপ প্যাটার্ন। যে লুপাসে যেহেতু এটা একটা কাইন্ড অফ লাইক ভাস্কুলাইটিক প্যাটার্ন হয়, এখানে ক্যাপিলারি লুপগুলো থিকেন্ড হয়ে যায়, অ্যান্ড দেন থিকেন ক্যাপিলারি লুপস ইজ নোন অ্যাজ অ্যান ওয়্যার লুপ প্যাটার্ন। কোথায় পাওয়া যাবে? লুপাস। তো মিল আছে, লুপাসে একটা ওয়্যার লুপ প্যাটার্ন পাওয়া যাবে। কেন পাওয়া যাবে? ডিউ টু থিকেনিং অফ দ্য capillary loops. So that is my very important summary. If you memorize all of this, memorize this and connect this with Davidson, obviously you can join my Davidson course as well. But যদি নিজেরা ডেভিডসন পড়ো, তাহলে এই জিনিসগুলোকে ডেভিডসনের যে বক্স আছে glomerulonephritis, এই বক্সের সাথে তুমি যদি কানেক্ট করো, then things will get much easier in real life and also in exam. Okay, thank you, thanks for watching.